আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা যখন শুরু হওয়ার পথে, ঠিক তখনই ইসরায়েল লেবাননকে শান্তি আলোচনায় আনা হয়নি অজুহাত দেখিয়ে লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তারা গতকাল রাত্রে যে ডেডলি অ্যাটাকটি করেছিল, সেই অ্যাটাকে প্রায় ৩০৩ জন নিরীহ নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে যখন ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়া হচ্ছিল লেবাননকেও শান্তি আলোচনায় নিয়ে আসার জন্য, তখন ডোনাল্ড ট্রাম্পের চাপে নেতানিয়াহু আহ, সম্মত হন যে লেবাননের সাথে শান্তি আলোচনা শুরু করতে। অবশ্য সেইকে নেতানিয়াহু যদিও বলছেন শান্তি আলোচনা শুরু করতে, অন্যদিকে তার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন নেতানিয়াহু বললেও ইসরায়েল হিজবুল্লাহর সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না। অন্যদিকে হেজবুল্লাহও শর্ত দিয়েছে যে ইসরায়েলের সাথে তারা সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতে চাচ্ছে না। যদি সেটা থার্ড পার্টি মিডিয়েটর হয়, হয়তো বা তারা আলোচনায় বসবে। দর্শক, আমি যখন কথা বলছি তা এখন থেকে প্রায় জাস্ট 2 ঘন্টা আগেই মূলত ট্রাম্প প্রশাসন থেকে নেতানিয়াহুকে প্রেশার ক্রিয়েট করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, ইরান বলছে, আবার অন্যদিকে ইরান ডিমান্ড দিয়েছে যে যে কোনোভাবে শান্তি আলোচনায় লেবাননকেই অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় এই শান্তি আলোচনা সামনের দিকে যাবে না। ঠিক আমরা যখন অপেক্ষায় আছি যে আগামী শনিবারে পাকিস্তানের বৈঠকে কি হচ্ছে, ঠিক তখনই এ ধরনের শর্ত এবং পাল্টা শর্তে আসলে শান্তি আলোচনা কতটুকু সামনের দিকে যাবে, এটাই আমাদের দেখতে হবে।